আমাদের বাংলাদেশে সাধারণত শীতের মৌসুমে ওয়াজের মাহফিলগুলো হয়ে থাকে। আর সামনেই যেহেতু শীত, অর্থাৎ শীতের মৌসুম, আমরা বলে থাকি যে শীতের মৌসুমে ওয়াজের মৌসুম বলা হয়, অর্থাৎ কোরআনের মাহফিলগুলো হয়। আর এই কোরআনের মাহফিল ইতিপূর্বে দেখেছি বিভিন্ন স্বৈরাচারের জনগোষ্ঠীরা মিলে এইরকম মাহফিলগুলো বন্ধ করে দেয়, বিশেষ করে বিভিন্ন কথাবার্তা বা স্বৈরাচারীমূলক কথাবার্তা বলে এই ওয়াজের মাহফিলগুলো বন্ধ করে দেয়। বিশেষ করে রাজনীতির কথা এই ওয়াজ মাহফিল হবে না, এই সূত্র ধরেই মূলত ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেয়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআন সমগ্র জাতির জন্য এসেছে, কিভাবে মানুষ চলাচল করবে, কিভাবে এই যে মানুষের দিক নির্দেশনামূলক যে গ্রন্থটি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, তো রাজনৈতিক প্রভাব অর্থাৎ রাজনৈতিক বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোরআনের মধ্যে নেই, এটা বলা একেবারে পাগলের মতো বলা চলে। তো প্রিয় দর্শক, রাজনীতি যেহেতু মানুষের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু রাষ্ট্র পরিচালনা হয় এটা দিয়ে, যেহেতু রাষ্ট্র পরিচালনা হয় এই রাজনৈতিক লোকের মাধ্যমে, তাই রাজনৈতিক লোকের চরিত্র কেমন হওয়া উচিত বা নেতৃত্ব স্থানীয় লোকের চরিত্র কেমন হওয়া উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেই বিষয়ে অবশ্যই কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছে। যারা বলে যে রাজনীতির বিষয় কোরআনে নেই, তাদেরকে কোরআন রিসার্চ করার জন্য অনুরোধ করছি, তাদেরকে বলছি আপনারা একটু কোরআন রিসার্চ করে দেখবেন যে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে, রাষ্ট্রের যারা কর্ণধার তাদের কেমন হওয়া উচিত, তাদের কি কি গুণ থাকার দরকার আছে, সে বিষয়গুলো খেয়াল করবেন। এবং যে ওয়াজ মাহফিলগুলো এসব বলে বলে যে বন্ধ করার পায়তারা ইতিপূর্বে হয়েছে, সেই রকম পায়তারা করার কোনো চেষ্টা করবেন না। যারা এইরকম ভাবে ওয়াজ মাহফিল অর্থাৎ কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা আটছেন, যে সামনে তো কোরআনের মাহফিল হবে, বন্ধ করে দেব, তাদেরকে বলে রাখছি তারা অবশ্যই জনগণের রোষানলে পড়বেন না। জনগণ আপনাদেরকে ছাড় দেবে না বলে আশা রাখি।